হাতে যদি 5 থেকে 6 দিন ছুটি থাকে তাহলে ঘুরে আসা যায় সিকিমের খুব সুন্দর কয়েকটি জায়গায়। সিকিম মানে অনেকে ভাবে নর্থ সিকিম তুষারাবৃত পাহাড়, আলপাইন হ্রদ, সবুজে ঘেরা প্রকৃতির এক স্বর্গরাজ্য। কিন্তু নর্থ সিকিম ছাড়াও সিকিমের আরও বেশ কয়েকটি সুন্দর শান্ত পরিবেশ আছে যেখানে মন ভরে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে পারবে। আর কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য চোখ জুড়িয়ে যাবে আর অনুভব করতে পারবে কাঞ্চনজঙ্ঘাকে ছুঁয়ে দেখার। হাতে 7 দিন ছুটি পেয়েছিলাম, সেই ছুটিকে কাজে লাগানোর জন্য লাগেজপত্র গুছিয়ে নিয়ে সপরিবারে বেরিয়ে পড়েছিলাম সিকিমের উদ্দেশ্যে। সিকিম মানে তুষারে মোড়া নর্থ সিকিম নয়, আমরা গেছিলাম সাউথ সিকিমের শান্ত পরিবেশ উপভোগ করার জন্য। ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে আমরা পৌঁছে যাই শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনের ট্রেন ধরে আমরা চলে যাই নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়িতে আমাদের গাড়ি বুক করা ছিল, সেই গাড়িতে লাগেজপত্র বেঁধে নিয়ে পাহাড়ের গা বেয়ে ডান দিকে তিস্তা নদী দেখতে দেখতে আমরা বিশাল বড় একটা টানেল পার করলাম। প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগলো। টানেলটা পার হতেই যেন মনে হলো পাহাড় আমাদের হাতছানি দিয়ে ডাকছে। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। হোটেলের উষ্ণ অভ্যর্থনায় আর বাঙালি খাবারে মনটা যেন তৃপ্তি হয়ে গেছিল। তারপর ওই দিনটা আমরা রেস্ট নিয়ে পরের দিন সকালবেলায় আমরা চলে গিয়েছিলাম স্কাই ওয়াকে। স্কাই ওয়াকে উঠে পাহাড়ি পরিবেশটা এত সুন্দর লাগছিল, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। সেখান থেকে আমরা বিশাল বড় এক মনিস্ট্রি দেখতে পেলাম, সেটা দেখেও যেন মন প্রাণ জুড়িয়ে গেল। তারপর ওখান থেকে আমরা রোপওয়েতে গেলাম। রোপওয়ে থেকে পুরো পাহাড়টা দেখে মনটা ভরে গেছিল। তারপর ওখানে প্যারাগ্লাইডিং, পাহাড়ি আঁকাবাঁকা পথ, সবুজে ঘেরা পাইন গাছ, দারুণ লাগছিল। এত সুন্দর যেন ছেড়ে আসতে ইচ্ছে করছিল না। তারপর ওখান থেকে আমরা চলে এলাম বার্ড পার্কে। বার্ড পার্কে ভেবেছিলাম শুধু কি পাখি আছে, কিন্তু ভেতরে ঢুকে এত সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো প্রাকৃতিক পরিবেশটাকে আরও সুন্দর করে দিয়েছিল যে ওখান থেকে আসতেই ইচ্ছে করছিল না। ওখান থেকে আমরা ট্রেকিং করে আরও একটা জায়গায় গিয়েছিলাম। তারপর ফেরার সময় এই পাহাড়ি ঝর্ণাটাকে দেখে মনটা যেন শান্ত হয়ে গেল। তারপরের দিন আমরা আবারও চলে গিয়েছিলাম অরেঞ্জ গার্ডেনে। অরেঞ্জ বাগানে ছিল প্রচুর অরেঞ্জ গাছ। শীতের সময় যদি কখনো যাও, গাছ ভর্তি অরেঞ্জ দেখতে পাবে। আমরা দেখতে পেয়েছি একটা মাত্র গাছে, তাও সেটা দেখে চোখটা যেন জুড়িয়ে গেছিল। এরপর আমরা দেখতে পেলাম খরস্রোতা রিম্বি নদী, যার ঠান্ডা জলের স্পর্শে আমাদের চোখে মুখের ক্লান্তি নিমেষেই দূর হয়ে গেছিল। এরপরে আমরা ওখানে থেকে বেরিয়ে এসে চলে গিয়েছিলাম পবিত্র খেচিপেরি লেকে। সেই জায়গাটা এত অপূর্ব ছিল, চারিদিকে ঘন জঙ্গল, অথচ লেকের মধ্যে এতটুকু নোংরা দেখতে পাবে না। পরে জানতে পারলাম যে ওখানে দুটো পায়রা থাকে, যারা নাকি একটা পাতাও ওই লেকে পড়তে দেয় না। ওখান থেকে বেরিয়ে এলাম আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখে, মনটা যেন জুড়িয়ে গেল। তারপরে চলে এলাম পরের দিন আমরা রা বাংলাতে এসে ঠান্ডা শীতল হাওয়াতে মন প্রাণ জুড়িয়ে গেছিল। সেখানকার পরিবেশ দেখার পর চলে এলাম টেমি টি গার্ডেনে, যেটা সিকিমের একটাই মাত্র টি গার্ডেন অর্গানিক। টি গার্ডেনের ঠান্ডা ফুরফুরে হাওয়ায় মনে হচ্ছিল হাতে 1 কাপ গরম চা নিয়ে বেশ কিছুটা সময় ওখানেই কাটিয়ে দিই। অবশেষে সন্ধ্যা নামার আগে আমরা পৌঁছে গেলাম চারধামে। চারধামে পৌঁছে মনে হলো জীবনের সব পাওয়াই মনে হয় পাওয়া হয়ে গেল। এত সুন্দর শান্ত নিরিবিলি এই পরিবেশটা মন জুড়িয়ে গেল। চারধাম দর্শন করে এবার আমাদের হোটেলে ফেরার পালা। তখন আমরা নামচির হোটেলে ঢোকার আগের মুহূর্তে এত সুন্দর সাঁই বাবার মন্দিরটা দেখতে পেলাম, যেটা দর্শন না করে পারলাম না। তারপর নামচির হোটেলে সকাল হতেই দেখি কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে হাতছানি দিয়ে যেন ডাকছে। ফিরতে ইচ্ছেই করছিল না, কিন্তু স্টেশনের ট্রেন যে আমাদের জন্য অপেক্ষা করছিল। বাড়ি তো ফিরতেই হবে, তাই না?